আচার্য শ্রী দুলাল। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। আপনাদের বন্ধু আমি, আপনাদের দাদা, আপনাদের ভাই, এবং সব থেকে বড় কথা একজন লাইফ ডিজাইনার। হ্যাঁ, আমি লাইফ ডিজাইনার, এবং মানে অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলতে পছন্দ করি। অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলতে পছন্দ করি। মিথ্যে প্রতিশ্রুতি নয়, যেটা প্র্যাকটিক্যাল, যেটা বাস্তব, সেটাই আমি বলি। অনেকদিন আগে আজকে আমার হাওড়া ময়দানে চেম্বার ছিল, আজকে বৃহস্পতিবার হাওড়া ময়দানে আমার চেম্বার ছিল। তো অনেকদিন আগে আমার এই লাইভ অনুষ্ঠানে এক গার্জেন ফোন করেছিলেন। আজকে যখন তিনি এলেন আমাকে বললেন, জানালেন, যে কারণে আমি জানলাম। জিজ্ঞাসা করলাম কতদিন আগে ফোন করেছিলেন। বলছেন নেই করে প্রায় 6-8 মাস আগে। ঠিকঠাকভাবে বলতে পারলেন না, 6-8 মাস আগে। সেই 6-7 মাস বা 8 মাস আগে যে জিনিসটা আমি বলেছি, একদম পাই টু পাই, প্রত্যেকটা ক্ষেত্রে মিলেছে। প্রত্যেকটা ক্ষেত্রে মিলেছে। আজকে দৌড়ে এসেছেন, আজকে দৌড়ে চলে এসেছেন। একমাত্র ছেলে, 25 বছর বয়স, পড়াশোনা করেছে, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে পড়াশোনা ছেড়েছে, ভালো একটা কাজ করছিল, সেখান থেকে ছেলে বেরিয়ে এসেছে। বলেছিলাম কর্মসংক্রান্ত জায়গা ডিস্টার্ব হবে, ফ্রেন্ড সার্কেল ভালো নয়, নেশায় জড়িয়ে পড়বে, এবং যদি এই বন্ধু বান্ধব ট্যাকেলটা করতে পারে তাহলে পুলিশি ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বে। 6 থেকে 8 মাস আগের ঘটনা। আজকে এসে আমার হাত দুটো ধরতে মানে বাকি রেখেছে। মা বাবা দুজনে এসেছিলেন। পুলিশি ঝামেলা অলরেডি জড়িয়ে পড়েছে, এবং অলরেডি আইন আদালত সংক্রান্ত জায়গায় চলে গেছে। ওনাকে আমি বললাম যে জিনিসটা আমি 6 মাস বা 8 মাস আগে বলেছিলাম, আপনার কথা অনুযায়ী 6 মাস বা 8 মাস, আমি যখন বলেছিলাম আপনি কেন আমার সঙ্গে বা আমাকে বাদ দিন, রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু, যিনি সাবজেক্ট জানেন, যিনি রিয়েল ভাবে জানেন, তার সঙ্গে কেন মিট করেন? উত্তর এটাই দিল, দাদা বুঝতে পারিনি, দাদা বুঝতে পারিনি। আজকের দিনে সেই মা এবং সেই বাবা মানে হাত দুটো আমাকে ধরতে পারেনি, এরকম ধরার মতো অবস্থা, যেন তেন ভাবে ছেলেটাকে সেভ করবো। আমি পরিষ্কার বলতে পছন্দ করি, মানে অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলতে পছন্দ করি। যেহেতু আইন আদালতের ব্যাপারে চলে গেছি, সেখানে তো আমার করার কিছু নেই, কিন্তু এটুকু করা যেতে পারে পরিস্থিতির অনুকূলে যদি থাকে, যাতে খুব তাড়াতাড়ি একটা মীমাংস, একটা সলভ, এবং সেটা যদি আপনার ছেলের ফেভারের দিকে আসে। এটা আমি করছি না। গ্রহগত গ্রহের যে বিন্যাস, নক্ষত্রের যে বিন্যাস, বর্তমান দশা, অন্তর্দশা, ট্রানজিট, টোটাল বিচারটা করে দেখলাম হ্যাঁ লাইন একটা আছে, সেটাকে আমাকে কাজে লাগাতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আইন আইনের মতো চলবে, সেখানে আমার করার কিচ্ছু নেই। প্রত্যেকটা সিস্টেম প্রত্যেকটার মধ্যে আমি যেটা করতে পারি, যে গ্রহগত জায়গাটা ডিস্টার্ব, যে প্ল্যানেট, যে স্টার আপনাকে ঠিক এইভাবে সমস্যার মধ্যে নিয়ে চলেছে, আপনি মানুষটা ভালো, আপনি মানুষটা সৎ, আপনি মানুষটা সরল, কিন্তু আমরা কেউই নক্ষত্র গ্রহ ছাড়া চলতে পারি না। কারণ আমাদের দিনটা, আমাদের প্রতিদিন যখন শুরু হয় তখন থেকে আমরা গ্রহ নক্ষত্রের মাধ্যমে দিনটা শুরু করি। রাত্রে যখন ঘুমোতে যাই তখনও তার অধীনে থেকে আমরা ঘুমোতে যাই। আমরা কোনো মানুষই এর বাইরে থাকতে পারি না।
এবার কোন মানুষ ফেস করবে সমস্যা, কে ফেস করবে না, সেটা আপনার জন্ম ছকে, আপনার জন্ম কুণ্ডলিতেই আছে লিখিত। শুধুমাত্র সেখান থেকে রিডিং করে বের করতে হবে, এবং সেই রিডিংটা তিনি ভালো পারবেন যিনি সাবজেক্ট কন্টিনিউ চর্চা করেন। হ্যাঁ, প্রতিকার মেন দরকার হলো প্রতিকার, রেজাল্ট। আমি ব্যক্তিগতভাবে আমি প্রতিকার করি পিওর অ্যাস্ট্রো এবং পিওর তন্ত্র দুটোকে কম্বিনেশন করে, এবং যেটা পারবো সেটা মানে অকপটে বলি হ্যাঁ আমার দ্বারা সম্ভব, আমি আপনাকে রেজাল্ট দিতে পারবো। আর যেটা পারবো না, যেটা আমার দ্বারা সম্ভব নয়, আমি সেটা হাত জোর করে বলি এটা আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্যত্র দেখতে পাবেন। যাই হোক, নমস্কার। হ্যাঁ, আমি শিলিগুড়ি থেকে দুলাল পাল বলছি। কে বলছেন? দুলাল পাল, শিলিগুড়ি থেকে দুলাল পাল বলছি। হ্যাঁ, বলুন বলুন বলুন, আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে জানতে চাইছি। ছেলের নামটি বলুন। শানু পাল। শানু পাল। শানু ডেট অফ বার্থ বলুন। 14/9/96। 14/9/1996 সাল। জন্ম সময়টি বলুন আমায়। 10টা 15 সকাল। 10টা 15 মিনিট। জন্মস্থান শিলিগুড়ি। 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 আমার অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? দেখি তো আপনার অনুষ্ঠান মাঝে মাঝে দেখি, খুব ভালো লাগে, কিন্তু লাইন পাই না, আজকে পেয়ে গেলাম। লাইন অবশ্যই পাবেন, কেন পাবেন না। তবে সত্যি কথা বলতে আপনার মতো অনেক মানুষ তো একই সঙ্গে ট্রাই করে, তাদের মধ্যে হয়তো 3 জন 4 জন 5 জনের সঙ্গে আমি কথা বলতে পারি। ভাগ্য ভালো লেগে গেছে। যাই হোক, আপনার ছেলের যে ডেট অফ বার্থ আমাকে বললেন 1996 সাল, সেপ্টেম্বর মাস 14 তারিখ, শনিবার ছিল, সকাল 10টা 15 মিনিট, শিলিগুড়িতে জন্মগ্রহণ করেছে। কন্যা রাশি, বৃশ্চিক লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। এগুলি জানা ছিল? হ্যাঁ, এগুলো জানি। বর্তমানে রাহুর মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। আচ্ছা, আপনি যে বিষয়টা জানবেন বলে ফোন করেছেন, আমি এই ছকে যেটা পাচ্ছি সেটা হলো ওর ভালো কর্ম কবে হবে। হ্যাঁ হ্যাঁ, ও যে কর্ম করছে না এটা নয়, আচ্ছা, করছে, কিন্তু আরো ভালো কবে হবে। ঠিক বললাম না ভুল বললাম আমি? বলেছেন ঠিকই, কিন্তু কোনো কাজে না, মানে স্টেবিলিটি নেই। কিছু কর্ম করছে, কর্মের জায়গা থেকে কাজে মন বসে না, 15 দিন 1 মাস করে ছেড়ে দেয়। কিছু একটা কর্ম করছে, কিন্তু সেই জায়গাটা ডিস্টার্ব হওয়ার কারণে এর থেকে ভালো কি পাই। এবার কেন হচ্ছে আমি এক এক করে বলি। কারণ এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, তাদের চন্দ্র গ্রহ হলো আমাদের মন মানসিকতা, আমাদের মনন, চন্দ্র রাশি, চন্দ্র। সেই চন্দ্র গ্রহটি রাহুর সঙ্গে বসে আছে। চন্দ্র রাহু একসঙ্গে থাকলে চন্দ্র গ্রহটি ডিস্টার্ব হয়ে যায়, বা চন্দ্রটি রাহুর প্রভাবে বিষযুক্ত হয়। ফলে মনের দিক থেকে কোন একটা বিষয় সিদ্ধান্ত নিতে পারে না। এবং পাশাপাশি সেই হাউসে বসে আছে বুধ, রেট্রোগেড অবস্থায়, বক্রী অবস্থায়, রাহুর সঙ্গে একত্রেই বসে আছে। যে ঘর, সেই ঘরটা হলো একাদশ ঘর, প্রাপ্তি। এই বুধ ওকে যেটা করছে, যে কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়ে এটা করবো না এটা করবো, এটা করবো না এটা করবো, ডাউটের মধ্যে পড়ে যাচ্ছে। এবং আলটিমেট একটা ছেড়ে দিয়ে বিকল্প কিছু একটা করবো, বাট কিছু পাচ্ছে না, কিন্তু ছেড়ে দেওয়া হয়ে গেছে। একটা পেয়ে তারপর তো ছাড়তে হয়, ও সেটা নয়। আমি একটা কিছু ভালো পেয়ে যাব, এই পেয়ে যাব বলে মানে ওভার কনফিডেন্স, পেয়ে যাব বলে এটা অলরেডি ছেড়ে দিচ্ছে, দিয়ে এবার চুপচাপ বসে আছে। ঠিক এই জিনিসটা এর চলছে। তবে যেহেতু এই ছকে দশম অধিপতি দশম স্থানে অবস্থান করে আছে, কর্মের দিক থেকে একটা বেটার প্লেসমেন্ট আসবেই, আসবেই। তবে এই যে চন্দ্র রাহু বুধের যে সংযোগ, এই সংযোগটার কারণে ওর কিছু সুযোগ আসবে, কিন্তু সেটাকে সঠিকভাবে ও ব্যবহার করতে পারবে না। এটা একবার নয়, এটা দুবার নয়, এটা 3 বার নয়, এটা বারবার ঘটছে। বুঝতে পেরেছেন? এবং এই জন্মছকে বৃহস্পতি ভঙ্গ কালসর্পযোগ তৈরি হয়ে আছে, কালসর্পযোগ।
আচ্ছা এই কালসর্প মানে দেখুন আমি হাতটা সমান করে দিয়েছি, এখানে যেটা হয়েছে একটা দিক ডাউন একটা দিক আপ, অর্থাৎ ব্যালেন্সটা ঠিক নেই, ডিস ব্যালেন্স অফ লাইফ। হ্যাঁ একদম কি একদম। বলে বুঝতে পেরেছেন? এই দু তিনটে কাজের জন্য পড়াশোনা কিন্তু খারাপ নয়, ভালো পড়াশোনা করেছে, মাথা শক্তি ভালো ছিল এর, আচ্ছা কিন্তু সেটাকে বেশি দূর যে এগিয়ে যাবে সেটা করতে পারেনি। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। মাথা শক্তি যথেষ্ট ভালো, কিন্তু সেইগুলো যে কাজে লাগানো হ্যাঁ এটাই পারে না। এটা করতে পারেনি। আর যেহেতু দেখুন বয়সটা, বুঝলেন? দেখুন যেহেতু বয়সটা কিন্তু কম নয়, দেখতে দেখতে প্রায় 30-এর কাছাকাছি, 28 প্লাস, 28 প্লাস। তাই তো 28 প্লাস। ওর এখন একটা জীবনে কিন্তু একটা ভালো কর্ম পাওয়া উচিত, প্রতিষ্ঠা পাওয়া উচিত। হয়তো আর 2 বছর 4 বছরের মধ্যে বিয়ে করতে হবে। বিয়ে শুনুন, বলছি দুলালবাবু, হ্যাঁ হ্যাঁ বিয়ে অলরেডি হয়ে গেছে। তাই সেখানে কিন্তু প্রবলেম হবে, মাথায় রাখবেন। করে ফেলছে, বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। প্রবলেম হবে কিন্তু মাথায় রাখবেন, হ্যাঁ প্রবলেম হবে। প্রবলেম তো হচ্ছে। প্রবলেম হবে কিন্তু আমি পরিষ্কার বলছি। মনের মিল নেই। আমি এখানে বিবাহের পাঠে ঢুকিনি, আমি কর্মের সাথে ধরে এগোচ্ছিলাম। হ্যাঁ বলছিলেন, আমি বললাম আর কি। হুম। বিবাহিত জীবনে কিন্তু প্রবলেম হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা বিবাহিত কিন্তু জীবন প্রবলেম হবে, মাথা গরমের প্রবণতা, যেটা বুঝবো সেটাই ঠিক, ঠিক ঠিক। এইগুলো আছে, এগুলো ঠিক করুন। হ্যাঁ, কারণ একটা সমস্যা হয়ে গেলে তো কিছু করার থাকবে না। আর এখনকার সময় এটুকু জেনে রাখুন, একটা মেয়ে সংসার থেকে বেরিয়ে যদি কোনোভাবে 498 যদি দিয়ে বসে, হ্যাঁ তাহলে কিন্তু শুধুমাত্র তার স্বামী নয়, স্বামীর সঙ্গে আরো 5 জনকে পেঁচিয়ে দেয়। ঠিক ঠিক। একটু সচেতন হবেন, ঠিক আছে? আর যদি সম্ভব হয় আমার কাছে আসতে হবে না, আপনার পরিচিত যিনি ভালো জানেন সেরকম মানুষের। আপনি শিলিগুড়িতে বসেন? না, আমি শিলিগুড়িতে বসি না এখন, আমি আগে বসতাম, এখন বসছি না। হ্যাঁ সেই এখন আমি স্কুলে দেখতে পাই না। আমি আগে বসতাম। ঠিক আছে, ভালো থাকবেন। কলকাতায় কোথায় থাকেন? কলকাতায় কোথায় পাওয়া যাবে? কলকাতায় একাধিক জায়গায় আছি আমি। আচ্ছা 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 আচ্ছা। সোমবারে দমদম, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেদিনীপুরের মেচেদায়, মাসের 2 শনিবার আমি আছি শেওড়াফুলিতে, অন্য 2 শনিবার আছি বর্ধমানে, ওপার বর্ধমান, 2 রবিবার আছে কৃষ্ণনগর। এগুলো তো পুরো শিডিউল। এবার আপনারা যারা এই যেমন শিলিগুড়িতে পেলে আপনাকে ভালোই হতো। আসবো 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 আসবো, আসুন আসুন। ঠিক, ভালো থাকবেন। আসবো। নর্থ বেঙ্গল থেকে অনেক মানুষ আছেন, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ওদিকে মালবাজার, মালদার মধ্যে, রায়গঞ্জ, বালুরঘাট, এই জায়গা, এই যে সেক্টরটা, প্রচুর মানুষ আমাকে অনলাইনে দেখায়, এবং সত্যি কথা বলতে তাদের ফ্যামিলির সদস্যের মতো হয়ে গিয়েছে। দাদা বলে, ভাই বলে, কোনো প্রবলেম হলেই জানায়। সত্যিগুলো ভালো লাগে। একটা মানুষের মুখে যখন আমি হাসি দিতে পারি, একটা মানুষের অন্তর থেকে যখন সে আনন্দ পায়, একটা মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে যখন তার আনন্দের বহিঃপ্রকাশ ঘটে, এবং সেই আনন্দ, সেই খুশি, সেই আনন্দের বহিঃপ্রকাশ যদি আমার জন্য সামান্যতম যদি হয়ে থাকে, এ কৃতিত্ব আমার নয়, স্বয়ং মায়ের। আমি হয়তো উপলক্ষ, একটা সেতু। হ্যাঁ, আমার সঙ্গে সেতু বলতে মায়ের সঙ্গে ডাইরেক্ট আমার কানেকশন নেই। আমি একটা পথ জানি, একটা অবলম্বন জানি, আমি সাবজেক্ট চর্চা করি, আমি সাবজেক্টটা জানি, এই হলে এই হবে, এটা হলে এটা, টোটাল অঙ্ক, টোটাল ম্যাথ, আমি এটা ভালো জানি। এবং সেখান থেকে বেরোনোর রাস্তা কি আছে, সে তার সমাধানটা কি আছে, সেই সমাধানটা আমি চেষ্টা করি অল্প খরচে 100% যাতে ঠিক হয়। আর যে কারণে আমি শুধুমাত্র অ্যাস্ট্রোর উপর নির্ভর করি না, আমি পাশাপাশি তন্ত্রটাও করি। দুটো সাইড থেকে, দুটো দিক থেকে আমি কাজটা করি, যাতে কোনোভাবেই মিস না হয়, যাতে কোনোভাবেই আপনি 2 বছর, 5 বছর বা 6 মাস পরে এসে না বলতে পারি যে দুলাল বাবু আমি তো ঠিকঠাক ভাবে রেজাল্টটা পাইনি, এটা যদি আপনি না বলতে পারেন। আমি একটা জিনিস খুব ভালো বিশ্বাস করি, আমি আপনাকে রেজাল্ট দেব, আমি আপনাকে রেজাল্ট দেবই।
এবং তার উপর বেস করে আপনি আপনার রিলেটিভ, আপনি আপনার ফ্রেন্ড, আপনি আপনার নিজের সন্তান, ছেলে মেয়ে, তাদেরকে নিয়ে আসবেন। দীর্ঘ কয়েক বছর আমি আছি, আমার বয়সটা ভীষণ কম, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে বয়সটা অনেকটাই হয়েছে। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। আপনি আপনার বিষয়ে জানতে চাইছেন। আপনার নামটি বলুন আমায়। আমার নাম শিলিতা চ্যাটার্জি। ওকে, আপনার জন্ম তারিখ আমি নেব না, আচ্ছা, আপনার জন্ম তারিখটা। আমার মনে হলো আপনি আমাকে একটা ফলের নাম বলুন। ফলের নাম? ফলের নাম পিয়ারা। পেয়ারা। একটা ফুলের নাম বলুন। গোলাপ। একটা রঙের নাম বলুন। রং? নীল। নীল। 10 থেকে 100-র মধ্যে কি সংখ্যা আমাকে বলুন। 4। 10 থেকে 100-র মধ্যে? 10 থেকে 100-র মধ্যে 14। গুড। এখন আপনার বর্তমানে বয়স কত একটা আনুমানিক? 26+। 26+। আমি 2-3টে কথা বলবো, শুধু হ্যাঁ বলবো অথবা না বলবে। হ্যাঁ। 1 নম্বর বিষয় হলো, তুমি যাদেরকে বেশি বিশ্বাস করো, যাদের জন্য প্রাণপণ মানে প্রাণ দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করো, দিনের শেষে দেখবে তাদের দ্বারা তুমি আঘাত পাচ্ছ। হ্যাঁ। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, ঠিক। 2 নম্বর বিষয় হলো, কোনো মানুষের বিপদে আপদে তুমি ঝাঁপিয়ে পড়ো, রিটার্ন পাচ্ছ বদনাম, অপবাদ, হ্যাঁ। হচ্ছে এগুলো। হ্যাঁ। 3 নম্বর বিষয় হলো, শারীরিক দিক থেকে তুমি একটু সতর্ক থাকতে হবে। শারীরিক দিক থেকে, বিশেষ করে গাইনো সংক্রান্ত দিক থেকে তুমি কিছু ডিজিজে ভুগছিলে বা আগামী দিনেও ভুগবে। আচ্ছা। কি বলে বোঝা গেল? বিশেষ করে লোয়ার পার্টের দিকে আমি ডিস্টার্ব পাচ্ছি বোন। আচ্ছা। পরবর্তী একটু ডক্টর দেখাবে। হ্যাঁ। এবার বলো, তোমার প্রশ্ন বলো। আমার প্রশ্ন হচ্ছে, আমার সরকারি চাকরির কি সম্ভাবনা আছে? আর থাকলে সেটা তাও কবে, মানে কত দিনের মধ্যে? ওকে, দেখো, আমি যে 3-4টে জিনিস জিজ্ঞাসা করেছি তার মধ্যে আমি যেটা পেলাম, রবি গ্রহটা মারাত্মক ডিস্টার্বের মধ্যে আছে তোমার, বুধ গ্রহটা ডিস্টার্বের মধ্যে আছে। তুমি তোমার ডেট অফ বার্থ জানো? হ্যাঁ। বলো তো। 4th ডিসেম্বর 1996। হ্যাঁ, জন্ম সময় বলো। সকাল 6:46। জন্মস্থান কোথায়? সোদপুর। সোদপুর। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছো না এর আগেও দেখেছো? এর আগেও দেখেছি, কখনো আর কি লাইন পাইনি। ওকে। জন্মবার হলো বুধবার, 4 তারিখ ডিসেম্বর মাস 1996 সাল, সকাল 6:44। সোদপুরে জন্মগ্রহণ করেছো। জন্মবার হলো বুধবার, সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। হ্যাঁ। বর্তমানে মহাদশা চলছে রাহুর এবং বৃহস্পতির অন্তর্দশা। হ্যাঁ। আমি তোমাকে বললাম যে রবি গ্রহটা একটা ডিস্টার্ব পেয়েছি, তোকে বললাম তো আমি। হ্যাঁ। তোমার এই যে ছক, এই ছকে রবি জলজ হাউসে বসে আছে। আচ্ছা। সেটা কি একদম সিম্পল ভাবে বলবো, একদম সাধারণ ভাষায় বলছি। রবি মানে আগুন, সূর্য, একটা জ্বলন্ত কয়লা, ঠিক আছে, যেখান থেকে আমরা হিট পাচ্ছি, উত্তাপ পাচ্ছি। এই জ্বলন্ত কয়লাটিকে আমি জলজ স্থানে রাখলাম, একটা জলপূর্ণ পাত্রে রাখলাম। সেই কয়লা থেকে আমি হিটটা পাবো? না। এটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ। এই রবি মানুষকে সাইন দেয়, সাইন ঘটাতে সাহায্য করে, যশ, প্রতিষ্ঠা, প্রতিপত্তি, ভালো সার্ভিস, এগুলো দেওয়ার রাস্তা তৈরি করে দেয়। এবার সেই রবি যদি ডিস্টার্বের মধ্যে থাকে, তাহলে কি তুমি সহজে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে? না। কারণ সেই লাইট, আলো, সেই উত্তাপ, সেটা তো অলরেডি জলের মধ্যে পড়ে আছে। কথাটা বুঝতে পেরেছো? ফলে তুমি যে পরিমাণ লড়াই করছো, লড়াই করতে এখানে মানে প্রস্তুতি, চাকরির জন্য প্রস্তুতি হচ্ছ, সেই অনুযায়ী তুমি রেজাল্ট পাচ্ছ না।
বোঝাতে পারলাম? হ্যাঁ বুঝতে পারলাম এই কথাগুলো যেটা বললাম? হ্যাঁ বুঝেছি। এবং এই জন্মছকে আরো একটা সাইড থেকে আমি ডিস্টার্ব পেলাম, সেটা হলো দশম স্থানে একটা যোগাযোগ তো আছে, তোমার তোমার কর্মের জায়গা ভালো আছে, তুমি ভালো সার্ভিস পাবে, তুমি ভালো সার্ভিস পাবে বোন, আমি তোমাকে পরিষ্কার বলছি তুমি সার্ভিস পাবে। শুধুমাত্র এই রবির জায়গাটা ঠিক করো। আমি কি পুলিশে চাকরি পেতে পারি? তুমি সার্ভিস পাবে, এবার কোন লাইনে পাবে সেটা দেখতে অবশ্যই বলা যায়, তার জন্য আমাকে একটু সময় দিতে হবে, আচ্ছা। আমাকে একটু সময় দিতে হবে, বুঝতে পেরেছো? হুম, আমাকে একটু সময় দাও, মানে একটা ছক দেখা মানে শুধুমাত্র ছক দেখলে হয় না, সেই ছকের পাশাপাশি নবাংশ দেখতে হয়, দৃক্কান চক্র দেখতে হয়, হোরা চক্র দেখতে হয়, দশা, অন্তর্দশা, ট্রানজিট, অনেকগুলো পার্ট আছে। হুম, এবার প্রত্যেকটা যদি আমি 2 মিনিট করে দেখি, 2 ইন্টু 5টা সাইড হলে 10 মিনিট। হ্যাঁ, কি বলছো বুঝতে পারছো? যেটা এত শর্ট টাইমে সম্ভব নয়। হুম, তুমি যদি মনে করো আমার সঙ্গে একবার যোগাযোগ করো, আমি তোমাকে যেভাবে গাইড করবো একটু মনে এগিয়ে চলো। তোমার সার্ভিসের যোগ আছে, কিন্তু তোমার যেটা বললাম প্রচন্ড বাধা, ঠিক করে বলো। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের উদ্দেশ্যে আবার বলি, আমাকে সোমবারে দমদমে পাবেন, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদাই, মাসের 2টো শনিবার শেওড়াফুলি, অপর 2টো শনিবার বর্ধমান, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। আর যারা দূরবর্তী অঞ্চলের মানুষ আছেন, অনেকের অনুষ্ঠান দেখেন, দেখতে দেখতে তাদের কাছে যাচ্ছেন, খরচ করছেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, কি পাচ্ছেন? প্রতিশ্রুতি, রেজাল্ট নয়। যারা এই মানুষ আছেন, এইরকম মানুষ আছেন, আমি বলবো হ্যাঁ আমার সঙ্গে এসে দেখাতে হবে তা নয়, আমার অনুষ্ঠানটা দেখুন। যদি বিশ্বাস হয়, ভরসা হয়, তারপর আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার অনুষ্ঠান প্রতিদিন এই চ্যানেলে, মানে সৃষ্টি টিভির পর্দায়, প্রতিদিন রাত্রি 10টা 15, রবিবার রাত্রি 10টা। আমার অনুষ্ঠানটা আরো 2 দিন 4 দিন 5 দিন দেখুন, তারপর যদি ভরসা হয়, যদি বিশ্বাস হয়, তারপর আমার সঙ্গে যোগাযোগ করবেন। কারণ আমি একটা জিনিস খুব ভালো বুঝি, অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলে দেওয়া, আপনাকে মিথ্যে প্রতিশ্রুতি নয়, যেটা বাস্তব সেটাকে বলে দেওয়া। তাতে হয়তো আপাতত আপনাকে আমাকে খারাপ লাগতে পারে, কিন্তু আগামী দিনে যখন দেখবেন হ্যাঁ ঠিক বলেছে দুলাল বাবু, দুলাল ভাই, দুলাল দা, তখন মনে হবে না আমি সঠিক জায়গায় গিয়েছিলাম। আপনার চাই রেজাল্ট, আর আমি দৃঢ় বিশ্বাস সেই রেজাল্ট আপনার দেওয়াতে পারবো। এবার সিদ্ধান্ত নিতে হবে আপনার। আপনার জন্মছকে মাঙ্গলিক থাকতে পারে, আপনার জন্মছকে স্বর্ণচারা থাকতে পারে, আপনার জন্মছকে কেমদ্রম যোগ থাকতে পারে, আপনার জন্মছকে শনির 7.5 চলতে পারে। সেগুলোকে সঠিকভাবে নিবারণ করতে হবে, সঠিকভাবে করুন, রেজাল্ট 100% আছে। যে সমস্ত দর্শক বন্ধু আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, নিচের নম্বরে যোগাযোগ করতে পারেন। তবে হ্যাঁ একটা রিকোয়েস্ট, যারা যোগাযোগ করবেন সময় নিয়ে আগে থেকে করবেন, কারণ আমি আমার কোনো চেম্বারে গ্যাদারিং করতে দিই না। আমি প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা টাইম দিই। যারা যোগাযোগ করবেন আগে থেকে যোগাযোগ করবেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা